আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার ঈমানদারেরা, গভীর মনোযোগ দিয়ে শুনিয়ে নাও। নবী করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস। ও যুবক, আজকের আলোচনা হলো তোমাদেরকে নিয়ে। দেখবেন নামাজ পড়ার সময় যুবক ভাইয়েরা আমার, বৃদ্ধ ভাবাজিরা আমার, গভীর মনোযোগ, কোনো দিকে নজর নয়। আজকের আলোচনা থেকে আপনারা শিখে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলেছেন, ও আমার বান্দারা, নামাজের সময় তোমরা হেস্তনেস্ত করিও না। নবী করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বলেছেন, ও আমার উম্মতেরা, নামাজের সময় তোমরা হেস্তনেস্ত হয়ে যেও না। নবী করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, কোনো দিকে নজর নয়, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। ও আল্লাহর গোলাম যুবক, আল্লাহ তাআলার পায়ে যখন সিজদা করবেন, খুব সাবধান, কোনো হেস্তনেস্ত করা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা দৃঢ় করে নামাজ পড়ো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিব। ও আমার বান্দা, তোমরা গুনাহ করতে পছন্দ করো, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফ করতে পছন্দ করি। ও আল্লাহর গোলাম যুবক, কোনো দিকে নজর নয়। আল্লাহ তাআলা, আপনি ইবাদত করবেন, আল্লাহ তাআলা আপনার ইবাদতকে কবুল আর মঞ্জুর করে নেবেন। ও দুনিয়ার ঈমানদার, ও আমার যুবক ভাইরা, ও আমার মা ও বোনেরা, আপনারা ইবাদত নামাজ ছাড়িয়েন না। ও যুবক আল্লাহর গোলাম, দে তোর দুটি পায়ে আমি হাত রেখে বলি রে যুবক, তারপরে তোর নামাজ ছাড়িস না। এখন কি জামানা হয়েছে রে যুবক, আল্লাহ তাআলা এক ওয়াক্ত নামাজ পড়লে, এক ওয়াক্ত ফজর পড়েছে, ফজর পড়ার পরে দেখবেন না জোহরের কোনো সময় নাই, জোহরের সময় আসে না, ওই সময় বলবে ফেরেশতা, ও আল্লাহ, জোহরের সময় তো আসে নাই, ফজর এসেছে, কিন্তু আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতা, আমার বান্দা এখন না আসুক, দেখো আসরের সময় আসবে, আসরের সময় আসে নাই, কিন্তু ও আল্লাহ, তখন ফেরেশতা ডাক দিয়ে এরকম ভাবে খাতাটা নিয়ে দাঁড়িয়ে আসে, ও আল্লাহ, এখনো তো আসে নাই। এই কথা বলার সাথে সাথে ফেরেশতা বলবে, ও মালিক, এখনো তো এই আসরের সময় চলে যাচ্ছে, কিন্তু এখনো তো আপনার বান্দা আসে নাই। ও আল্লাহ, এখন আমি কি করব? জাহান্নামের খাতায় নামটা তুলে দেব? ও না 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 ফেরেশতা, তোমরা এরকমটা করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা, দেখো আমার বান্দা মাগরিবের সময় হয়ে এসে যাবে। আল্লাহ তাআলা বলার সাথে সাথে ফেরেশতা বলে, আচ্ছা ঠিক আছে। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা, না না, তুমি এরকমটা করিও না। আল্লাহ তাআলা বলার সাথে সাথে দেখবেন, ও ফেরেশতা, না না, তোমরা এরকমটা করিও না। ফেরেশতা বলার পরে আল্লাহ তাআলাকে বলবে, ও আল্লাহ, খেলাই ধুলাই কেটে গিয়েছে, কিন্তু ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তোমরা খেলাই ধুলাই মাগরিবটাকে তুমি কাটিয়ে দাও, কিন্তু এরকমটা করা যাবে না, এরকমটা করা যাবে না। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাকে, ও ফেরেশতারা, তোমরা নামটা লিখিও না, জান্নাতের খাতার মধ্যে নামটা তুলে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়াময়। ও নবীর উম্মতের দল, বল খুব ভালো করিয়া শুনিয়া দাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করে আপনাকে ওই জাহান্নামের খাতায় যদি নামটা তুলে দেয়, তাহলে পশ্চিমকালেও আপনার কোনো জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। ও আল্লাহর গোলাম যুবক, সাবধান, এরকমটা করিও না, সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করাতে পারেন, আপনার জান্নাত ঠেকায় কি? এমন মারপুত এই বাংলার জমিনে জন্ম হয় না। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও আমার বান্দা, না 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 না, এরকমটা করিও না, জাহান্নামের খাতার মধ্যে তোমরা লিপ্ত হইও না, তোমরা ইবাদত বন্দেগীর মাধ্যমে তোমরা জীবনটাকে অটল করে দাও। ও যুবক আল্লাহর গোলাম, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহকে রাজি খুশি করাও, কিন্তু দুনিয়ার মধ্যে যদি তুমি এক ভিক্ষুকে এক ঘর থেকে আরেক ঘরে যাও, তুমি হাত পাতো, তুমি থালাটা পাতো, তোমাকে একটা না একটা দিবে। এক ঘর থেকে আরেক ঘর তুমি যাও, ওই ঘরে পাইলা না, অপর
অপর ঘরের দরজায় গেলে কিন্তু আরেক ঘর তোমাকে ঘুরিয়ে দিল, কিন্তু শত শত ঘর রয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি একবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি রাজি খুশি না করাতে পারো, জাহান্নাম ছাড়া তোমার কোনো গতি নাই। ওই জাহান্নামে তোমাকে লিপ্ত, ওই জাহান্নামে তোমাকে নিক্ষেপ করা হবে। জাহান্নামের ফেরেশতা, জাহান্নামের আগুন বড়ই ভয়ঙ্কর। ওরে যুবক আল্লাহর গোলাম, কোনো দিকে নজর নয়, জাহান্নাম এমন ভয়ঙ্কর। আল্লাহ তাআলা তখন বলবে ফেরেশতাদেরকে, ও ফেরেশতা যাও জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সামনের আলোচনায় আসতেছে জাহান্নাম কেমন ভয়ঙ্কর। আপনার গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। ও পর্দার অঞ্চলে মা, কোনো দিকে নজর নয়। ইউটিউবের মাধ্যমে দেখতেছেন, ইন্টারনেটের মধ্যে চলতেছে, সরাসরি লাইভের মধ্যেও চলতেছে। ও আল্লাহর গোলাম পয়গম্বরকে ডাক দিয়ে বলবে, ও নবী, যে আপনার উম্মতেরা পরিপূর্ণ ঈমান আনতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 8 নম্বর আয়াতে কারিমা শুরুতে বলছেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা শুরুতে বলছেন, ও নবীর উম্মতের দলেরা সাবধান হয়ে যাও। ও আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও নবী, আপনি আপনার ঈমানদার বান্দাদেরকে পরিপূর্ণ ঈমান আনতে পারে নাই। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, বিল মুমিনিন ঈমান প্রমিস রাখে না। এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদেরকে আল্লাহ তাআলা কোশ্চিন কালে জান্নাতে দাঁড়িয়ে কাছে যেতে পেতেন না। ও যুবক আল্লাহর গোলাম, কোনো দিকে নজর নয়। যেই কথা আমি বলতেছিলাম রে যুবক, ও আল্লাহর গোলাম, জাহান্নামটা এরকম ভয়ঙ্কর হবে। ও মা, আপনি আপনার সন্তানদেরকে আপনি ভার্সিটিতে পড়ান, তাতে কোনো সমস্যা নাই। আপনি আবার আপনি মেয়েদেরকে কলেজে পড়ান, তাতে কোনো সমস্যা নাই। ইউনিভার্সিটিতে পড়ান, কলেজে পড়ান, স্কুলে পড়ান, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি আপনার মেয়েদেরকে পর্দার মাধ্যমে স্কুলে পাঠাবেন। সাবধান না হলে আপনাকে যদি জাহান্নামী হয়ে যায়, সর্বপ্রথম ওই ব্যক্তি, ওই বান্দাটা, ওই মেয়েটা যদি জাহান্নামী হয়ে যায়, আপনাকে নিয়ে যদি জাহান্নামে কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলা হিসাব কথা শুরু করবেন, ওই কিয়ামতের দিন আপনি যদি ওই বান্দাকে যখন কিয়ামতের দিন শুরু হয়ে যাবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে, ওই বান্দা বলবে, ওই মেয়েটা বলবে যে, ও আল্লাহ, আমার তো কিন্তু দোষ নাই, আমি তো এরকম কিছু জানি না, আমার মাই তো আমাকে এরকম ভাবে পাঠিয়েছে, বেপর্দা করে পাঠিয়েছে। কিন্তু না 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 না, এরকমটা করা যাবে না। সাবধান সাবধান সাবধান, যদি জাহান্নামে যেতে হয়, আমি আমার মা এবং বাবাকে নিয়ে জাহান্নামে যাব। ও আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি তো দেখেছেন, কিন্তু না অন্য কেউ না দেখুক, কিন্তু আপনি মালিক, আপনি তো দেখেছেন কার দোষ এখানে আছে, কার গুনাহ এখানে হবে। আমি যদি জাহান্নামে যাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আরশের আযীমের নিচে স্থান বসার দান করে দিবেন। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওই বান্দা যদি ওই মেয়েটা যদি জাহান্নামে যায়, জাহান্নামে যাওয়ার পরে যদি জাহান্নামে যাইতে চাই, কিন্তু ভাইয়েরা আমার জাহান্নামে যাবে, কিন্তু জাহান্নামে যাওয়ার পরে ওই মা বাবাকে ছাড়া জাহান্নামে যাবে না। এই ভাইয়েরা আমার, জাহান্নামটা এরকম ভয়ঙ্কর হবে, জাহান্নামের আগুন এইরকম ভাবে, জাহান্নামের আগুন অনেক ভয়ঙ্কর হয়। দুনিয়ার আগুন দেখবেন, শরীরে লাগলে শরীরটা পুড়ে যায়, হাতে লাগলে হাত পুড়ে যায়, মাথায় লাগলে মাথায় পুড়ে যায়, শরীরটা যে কোনো জায়গায়, কিন্তু চোখের যে জায়গায় লাগবে কিন্তু জায়গাটা পুড়ে যায়। কিন্তু জাহান্নামের আগুনটা এরকম ভয়ঙ্কর হবে, জাহান্নামের আগুনটা সর্বপ্রথম লাগবে কলিজাটা লাগার সাথে সাথে পুরো ছারখার হয়ে যাবে। জাহান্নামের দুনিয়ার আগুন তো লাল বর্ণ হয়, কিন্তু জাহান্নামের আগুন এরকম ভয়ঙ্কর হবে, কালো ধোঁয়া। ও নবীর উম্মতেরা সাবধান। এই কারণে আমি তো এই জন্যই বলতেছিলাম যে যুবক ভাইরা আমার, এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা নামাজ পড়বেন, নামাজ পড়ুন, ধীরে সুস্থে নামাজ পড়বেন। নামাজ পড়ার সাথে সাথে দেখা যায় আপনারা নামাজ পড়েন, আজান হয়ে গিয়েছে, আপনারা চার দোকানে খাইতেছেন, যুবক ভাইরা করে যে খেলাধুলাই করতেছে। কিন্তু নামাজের সময় যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নবী কারীমকে বলেছেন, ও নবী, আপনার উম্মতদেরকে ধীরে সুস্থে নামাজ পড়তে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ও উম্মতেরা, তোমরা যখন নামাজ পড়বা হতাশাগ্রস্ত হওয়া যাবে না, শান্তি শিষ্টর মধ্যে নামাজ পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও আমার নবী, আপনার
আপনার বান্দাদেরকে আপনি সতর্ক করে দেন। কিন্তু যুবক ভাইয়েরা করে কি, আজান হয়ে যায় তারপরেও মাঠ থেকে আসে না, খেলাধুলায় মাগরিবটাকে কাটিয়ে দেয়। মাগরিব 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজ ভালোভাবে পড়ে না। এমন লোক আছে আমাদের সমাজে, সপ্তাহে চলে যায়, সপ্তাহের শুক্রবারে নামাজ জাতুরি মসজিদে পড়ার জন্য আসে না। ও আল্লাহর গোলাম, এরকম টাকার দিকে তোমরা, টাকা পয়সা তোমরা লোভ লালসে পড়ে গিয়ে তুমি আল্লাহকে ভুলে গেছো। কিন্তু না না না, কিয়ামতের ময়দানে যেদিন তোলা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন খাতাটা দেখে বলবে, ও ফেরেশতা যাও ওকে জাহান্নামে নিয়ে যাও। জাহান্নামের আগুন এরকম ভয়ঙ্কর হবে, কিয়ামতের ময়দানটা তামার মতো লাল হয়ে যাবে। দুনিয়াটা বেশি দিন থাকবে না রে যুবক, আমরা দুনিয়াতে চিরস্থায়ী থাকতে আসি না রে যুবক। আল্লাহর গোলাম, ও আল্লাহর গোলাম, কোনো দিকে নজর নয়, খেলাধুলায় জীবনটাকে কাটিয়ে দিও না। তোমরা যখন আজান হয়ে যায়, আজানের সাথে সাথে তোমরা ওযু করে মসজিদে চলে আসবে। কিন্তু এরকম মুসল্লি আছে আমাদের সমাজে, মুসল্লি যখন আজান দেয়, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যায়, ওই মুসল্লি করে আতাপতা করে দ্রুত ওযু করতে গিয়ে যখন নামাজে যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যাবে, তখন ওই মুসল্লিরা করে কি, ওযু করার সাথে সাথে দেখবেন ওযু করতেছে, দ্রুত ওযু করতে গিয়ে এইরকম ভাবে ওযু শেষ করে যখন মসজিদে গিয়ে আসবে, মসজিদে আসার সময় দিবে এক দৌড় দিয়ে গিয়ে মুসল্লির মুসল্লি একদিকে, ওই মুসল্লির লঙ্গি আরেক দিকে। এরকম মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? ও যুবক আল্লাহর গোলাম, ও ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কিন্তু না না, এরকমটা করা যাবে না। নামাজের মধ্যে দাঁড়িয়ে দেখবেন এই দিক সেই দিক করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে তুমি যখন সিজদা দিবা, স্বয়ং তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পায়ের নিচে তুমি মাথাটা রাখবা। কিন্তু এটা তো কোনো দুনিয়ার রাজা বাদশা নয়। ওই রকম ওই সময় নবী করিম রাসূলুল্লাহ বলবেন, মুসল্লি ও আমার উম্মতেরা, তোমরা যে যখন সিজদা দিবা সাবধান করে সিজদা দিবা। কিন্তু এটা কোনো দুনিয়ার রাজা বাদশা নয়, ধী রাজা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে তোমরা সিজদাটা খুব সাবধানে দিবা। নবী করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাফসীরুল হাদিসের মধ্যে এসেছেন, নবী করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা দিতেন, যদি এক গ্লাস পানি রাখা হতো তার নবী করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপর যদি যখন সিজদাটা দিতে যেতেন, সিজদাটা যাওয়ার সময় পানিটা ওরকম ভাবে, যে এক গ্লাস পানি ছিল, পানিটা চুল পরিমাণ লড়তে থাকতো না, পানিটা যেরকম ছিল ওই রকমই ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই তো নবী করিম রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত অসংখ্য সম্মান দিয়েছেন, অন্য নবী করিমকে দেয় নাই। এজন্য ভাইয়ের আমার, জাহান্নামে নিক্ষেপ করে দিবে, সাবধান। ও পর্দার অঞ্চলে মা ও বোনেরা, আপনারা ওযু করেন, ওযু করার নিয়ম হলো ওযুতে বিসমিল্লাহ করা, ওযুতে নিয়ত করা সুন্নাত, বিসমিল্লাহ পড়া সুন্নাত, ওযুতে হাতের 3 বার টাকনু সহ 3 বার কোনি সহ দেওয়া সুন্নাত। কিন্তু এরকম মুসল্লি আছে কুলি করে, শুধু কুলি করা কি সুন্নাত। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কোনো দিকে নজর নয়। ও দুনিয়ার ঈমানদার, সাবধান হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও আমার ফেরেশতা যাও যাও যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলার সাথে সাথে ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা যাও দেখো কার কোন আমলনামা হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলার সাথে সাথে দেখবেন ফেরেশতারা দেখবেন এই দিক সেই দৃশ্যটা করবে। ফেরেশতাকে, মুনাফিকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। ও দুনিয়ার ঈমানদারেরা শুনিয়ে নাও, দুনিয়াতে আমরা চিরস্থায়ী থাকতে আসি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানে 25 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন, কুল্লু নাফসি কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একদিন দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। ইসরাফিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, 3 নম্বর ফুৎকারটা দিয়ে দেন, ও ইসরাফিল তোমার 3 নম্বর ফুৎকারটা দিয়ে তুমি শেষ করে দেবে এখানে খেলা। ইসরাফিল যখন ফুৎকারটা দিয়ে দিবেন, ফুৎকারটা দেওয়ার সাথে সাথে ওই সময় যদি কোনো মানুষ বেঁচে থাকতো, ওই মানুষগুলো ওইখানে ফুৎকারের সাথে সাথে ওই ফুৎকারের আওয়াজটা এরকম ভয়াবহ পরিস্থিতি হবে। ওই ফুৎকারটা দেওয়ার সাথে সাথে মানুষগুলো ওইখানে মৃত্যুবরণ করতো। কিন্তু না 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 না, ও মুমিন বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার মুমিন বান্দার গুণ হলো 2টা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে কত সুন্দর করে বলেছেন, والذين عن اللغو معرضون। আমার মুমিন বান্দার গুণ হলো 2টা।
আমার মুমিন বান্দা কোনো অদক্ষ করতে পারে না, আমার মুমিন বান্দা কোনো জিনাবিক্ত কাজে কোনো লিপ্ত হইতে পারে না, আমার মুমিন বান্দার কোনোদিন খারাপ কাজে লিপ্ত হইতে পারে না। আমার মুমিন বান্দা যদি রাস্তা দিয়ে যদি বেপরদা নারী যায়, আমার মুমিন বান্দা কোনোদিন ওই নারী দিকে চোখ তুলে তাকাইবে না। আমার মুমিন বান্দা কোনোদিন মিথ্যা কথা বলবে না। আমার মুমিন বান্দা কোনোদিন ঘুষ খাইবে না। আমার মুমিন বান্দা কোনোদিন জেনার কাছে লিপ্ত হবে না। আমার মুমিন বান্দা এইখানে কথা আরেকখানে লাগাইবে না। আমার মুমিন বান্দা কোনোদিন কটাক্ষ করতে পারে না। আমার মুমিন বান্দা কোনোদিন ইসলামের ক্ষতি করতে চাই না। কিন্তু এরকম মুসলমান আমাদের মাঝে আছে, এরকম মুসলমান আছে, মুসলমানের থাকে, কিন্তু ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মুসলমানের থাকা সত্ত্বেও ওই মুসলমান করে কি আপনার সাথে থাকা সত্ত্বেও মুসলমানের উপর থেকে ইসলামের কাজ করতেছে, কিন্তু ভিতরে ইসলামের ক্ষতি করতে চাইবে। কিন্তু ওই রকম মুসল্লিকে যেন আমাদের দুনিয়াতে না থাকে রে যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও আমার ইমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দিয়েছে। এই পোশাকটা পরার সাথে সাথে দেখবেন, আমি যদি রাস্তা দিয়ে হেঁটে যাই, ওই রাস্তার মধ্যে যদি একটা স্কুল কলেজের ছাত্র যায়, কিন্তু আমাকে সালাম দিবে, কিন্তু ওই কলেজের ছাত্রদেরকে সালাম দিবে না। কেন রে ভাই? দেখবেন ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লামা মিজানুর রহমান আজহারী সাহেব দামাত বরকাতুহু আলিয়া হযরতের যদি সারা বাংলার তামাম গোটা দুনিয়া পৃথিবী মানুষের সাপোর্ট রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন সম্মান দিয়েছেন, যদি একটা কলেজের ছাত্রদেরকে এমন সম্মান দেয়নি, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সম্মান দিয়েছে। যদি আপনি নামাজ পড়েন রে যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। এই জন্য ভাইরা, গুণ হলো মুমিন বান্দাদের গুণ হলো দুইটা। ও বান্দা, তোমরা যদি কটাক্ষ করো না, আমার মুমিন বান্দা কোনোদিন কটাক্ষ করতে পারে না রে যুবক। আল্লাহর গোলাম, ও আল্লাহর গোলাম। এই জন্য ভাইরা বলতেছিলাম, যে কথা বলতেছিলাম, ও পর্দার অঞ্চলে মা ও বোনেরা, আপনার গভীর মনোযোগ দিয়ে শুনিয়ে যান। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আপনার 5 ওয়াক্ত নামাজ পড়েন। আপনার আপনার সন্তানদেরকে আপনি 5 ওয়াক্ত নামাজে পড়ান। আপনি যদি আপনার সন্তানকে স্কুলে পড়ান, তাদের কোনো সমস্যা নাই। ও আল্লাহর গোলাম, আরেকটা হাদিস, একটা ঘটনা আমার মনে পড়ে গিয়েছে। হযরতে মালাকুল মাউত, হযরতে মুসা আলাইহিস, হযরতে নূহ। এই জন্য ভাই যে কথা বলতেছিলাম, কিয়ামতের ময়দানটা অনেক ভয়াবহ পরিস্থিতি হয়ে যাবে। সূর্যটা ওই সময় হাত নিচে চলে আসবে। এখন তো সূর্যটা 29 লক্ষ মাইল দূরে, 9,29 মাইল দূরে, কিন্তু ওই কিয়ামতের ময়দানটা এরকম ভয়াবহ পরিস্থিতি হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যটাকে হাত নিচে চলে আসবে। ওই সময় যদি মানুষকে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পানি তৃষ্ণা এরকম ভাবে ইয়া নাফসি করতে থাকবে, এই দিক সেই দিক দৌড়াদৌড়ি করতে থাকবে। তখন বলবে, ও ফেরেশতারা দাও, একটু পানি দাও, চিৎকার চিল্লা করতে থাকবে। এরকম চিল্লাচিল্লি করার সাথে সাথে দেখবেন ওই হযরত আদি পিতার কাছে চলে যাবে দৌড়ায়া। মানুষগুলো ইয়া নাফসি। ওই দিন মা চিনবে না সন্তানকে, সন্তান চিনবে না মাকে, মাই চিনবে না বোনকে, বোন চিনবে না ভাইকে, আত্মীয় স্বজন চিনবে না কাউকে, আত্মীয় স্বজন কাউকে চিনবে না। ও আল্লাহর গোলাম, এমন ভয়াবহ পরিস্থিতি হবে। ওই তখন পানি আল্লাহ টাস করে মাথাটা ফেটে যাবে। মাথাটা ফেটে যাওয়ার পরে নাক মুখ দিয়ে কান দিয়ে মজগুলো এরকম ভাবে গলে পড়তে থাকবে, জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত চলে আসবে। এই জন্য ওই আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিক সেই দিক দৌড়া করা। ওই যখন সকল মানুষরা দৌড়াদৌড়ি করবে, সন্তান চিনবে না মাকে, মা চিনবে না বোনকে, স্ত্রী চিনবে না স্বামীকে, স্বামী চিনবে না স্ত্রীকে। এরকম ভয়াবহ পরিস্থিতি হবে। ওই সময় বলবে, ও মা, আমি না তোমার সন্তান, আমাকে একটু একটু নেকি দিয়ে আমাকে বাঁচাও। ও মা বলবে, না না না, আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না। এই কথা বলার সাথে সাথে ছোটাছুটি তো এই দিক সেই দিক ইয়া নাফসি করে চিল্লাইতে থাকবে, করে চিল্লাইতে থাকবি। চিল্লাচিল্লি করার সাথে ওই সময় হযরত আদম আলাইহিস সালাম চলে যাওয়ার পরে বলবে, ও আদম, হযরত আদম, আমাদের জন্য একটু সুপারিশ করেন। কিন্তু না না, ওই সময় আদি পিতা বলবে, না না না, ইয়া নাফসি করে বলবে। ইয়া নাফসি বলার সাথে সাথে, না, আমি তোমাদের জন্য আমি কোনো সুপারিশ করতে পারবো না, আমি নিজেই তো বাঁচার এই দিক সেদিক দৌড়াদৌড়ি করে। তখন যা না, তুমি যাও, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, আলাইহিস সালামের কাছে যাওয়ার সময়
তখন বলবে ওই আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে না 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 ইয়া নাফসি করে চিল্লাতে থাকবে ইয়া নাফসি না ইব্রাহিম তখন বলবে না তুমি নূহ আলাইহিস সালাম চলে যাওয়ার পরে বলবে নূহ না 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 নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ইয়া নাফসি আমি কোনো সুপারিশ করতে পারবো না হযরত ইব্রাহিম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে মুসা আলাইহিস সালাম বলবে না না ইয়া নাফসি করে চিল্লাতে থাকবে এই জন্য ভাইয়ার আমার কেউ কারো ওই দিন কাজে আসবে না নিজে আমল করো নিজে আমলের মাধ্যমে তুমি যাও জান্নাতে যাও এই জন্য ভাইয়ার আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি